নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীর মৃত্যু ঘিরে গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত বিষয় ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চর দিঘলিয়া গ্রাম থেকে সুমনা ফেরদৌসী নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। স্থানীয়দের দেওয়া তথ্য ও পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি এখনও হত্যাকাণ্ড হিসেবে সন্দেহের তালিকায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা ও লিমনের পরিচয় হয় ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সময়। পরে 2021 সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা লিমনের গ্রামের বাড়ি নড়াইলে বসবাস শুরু করেন। তবে শুরু থেকেই পারিবারিক অস্থিরতা ও দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশের ভাষ্য অনুযায়ী পারিবারিক বিরোধের অন্যতম কারণ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটক। অভিযোগ রয়েছে, সুমনার অনলাইন কর্মকাণ্ড নিয়ে স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে দম্পতির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন সকালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের দাবি, এর পরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে সুমনা গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী লিমন মল্লিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী পারিবারিক বিরোধের জেরেই ঘটনা ঘটতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে তদন্ত চলছে। আমরা একটা সংবাদ পাই যে আমাদের দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে জনক লিমন মল্লিকের স্ত্রী মোহাম্মদ সুমনা রওশনা আক্তার, বয়স 37 বছর, ওনার লাশ ঝুলন্ত অবস্থায় ওনার বসত বাড়িতে আছে। পরবর্তীতে আমরা আমাদের একটি টিম, আমি সহ আমার ওখানে উপস্থিত হয়ে সেখানে লাশ উদ্ধার করি এবং লাশের সুরতার প্রস্তুতপূর্বক পোস্টমর্টম করার জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রওশনার স্বামী মোহাম্মদ লিমন মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গভীর তদন্ত অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান লিমন। পরে বিকেলে ফিরে এসে তিনি চিৎকার চেঁচামেচি করেন, যা স্থানীয়দের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনা এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে, আর এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।